এই মুহূর্তে একটা হিন্ট দিয়ে রাখি যে এই সন্দেশখালীর যে আগারহাটি গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতে কিন্তু হঠাৎ করে দেখা যায় যে আজকে সিবিআই এর 8 থেকে 10 জন অফিসিয়ালস সকালবেলা আসেন। তাদের সাথে ছিলেন সিআরপিএফ এর আধিকারিকরা। আমি আমার ভিডিও জার্নালিস্ট পার্থকে একবার দেখাতে বলবো যে সিআরপিএফ এর যারা আধিকারিকরা তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং তারপরেই কিন্তু যখন যত সার্চ অপারেশন চলতে থাকে, যত সার্চ অপারেশন কন্টিনিউ হয়, ততই কিন্তু বলা যেতে পারে যে এই যে বাড়িটি রয়েছে আগারহাটি গ্রাম পঞ্চায়েতের একজন যিনি কর্তা রয়েছেন তারই একজন আত্মীয়ের বাড়ি। সেখান থেকে কিন্তু যদি দেখা যায় যে অস্ত্র উদ্ধারের কথা প্রথমে উঠে আসে, কিন্তু সেই অস্ত্র কি ধরনের অস্ত্র ছিল তা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা ছিল। এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখি যে ঠিক দুপুর নাগাদ, দুপুর 3:30 কিছু পরে কিন্তু একের পর এক এনএসজির যে গাড়ি, সেই গাড়ি কিন্তু এসে পৌঁছায় এবং সেই গাড়ি থেকে কিন্তু এনএসজির কমান্ডোরা ইতিমধ্যেই যে অংশটি অর্থাৎ যে বাড়িটিতে এই আর্মস রিকভারির কাজ চলছিল, আমি দেখাতে বলবো পার্থকে একবার যে দূরে যে বাড়িটি দেখা যাচ্ছে যেটিকে ইতিমধ্যে ঘিরে রেখেছেন সিআরপিএফ এর আধিকারিকরা এবং পুলিশের আধিকারিকরা, এছাড়াও এনএসজির কমান্ডোরা, সেই বাড়ি থেকেই কিন্তু কোনো একটা ধরনের বিশেষ অস্ত্র পাওয়া গেছে এমনটাই কিন্তু হিন্ট পাওয়া যায়। এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনএসজির তরফ থেকে কিন্তু গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। এনএসজির যারা আধিকারিকরা তারা বিভিন্ন রুটে যদি দেখা যায় যে এই যে রাস্তা রয়েছে সেই বিভিন্ন রাস্তায় কিন্তু ভিতরে ঢুকে ঢুকে একবারে কিন্তু তারা রেকি করছেন এবং সেই যে সমস্ত যে গ্রামটি কিন্তু এই মুহূর্তে এনএসজির আন্ডারে চলে গেছে। এই যে রাস্তা, সেই রাস্তাকেও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এনএসজি কমান্ডোরা কিন্তু এই মুহূর্তে গ্রামে দখল নিয়েছেন এবং সেই যে এক্সপ্লোসিভ রয়েছে, সেই এক্সপ্লোসিভের যে বিস্ফোরক ক্ষমতা অত্যন্ত গুরুতর, সেটাই কিন্তু ইতিমধ্যে হিন্ট পাওয়া যাচ্ছে। এবং সেই জায়গা থেকে যদি দেখা যায় যে সেই এক্সপ্লোসিভকে কিন্তু উদ্ধার করবার জন্য কিন্তু ইতিমধ্যেই যে